নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য কাবাবের রেসিপি নিয়ে এসেছি। শীতকালে সন্ধেবেলা যদি একটু স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু আমাদের সবারই মনটা বেশ খুশি খুশি হয়ে যায়। সেই জন্যই কিন্তু স্ন্যাক্সের রেসিপিটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাচ্ছি চিকেন শামি কাবাব। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট করে রান্নাঘরে গিয়ে আমরা শুরু করে দিই চিকেন শামি কাবাব। প্রেসার কুকারের মধ্যে আমি 1 বাটি ছোলার ডাল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি হাড় শুদ্ধে চিকেন নিয়েছি 250 গ্রাম। হাড় শুদ্ধে দিলে কিন্তু হাড়ের জুসটা বেশ কাবাবের মধ্যে চলে যাবে। 1.5 টিস্পুনের মতো আমি নুন দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো দিচ্ছি। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটা তেজপাতাকে 2 টুকরো করে দিলাম, সাথে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি। 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর সাথে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। এখানে 2টো পেঁয়াজ আছে আর 10 কোয়ার মতো রসুন, আর 1 চামচ আদা বাটা। 1 কাপের মতো গরম জল দিয়ে দিচ্ছি। এখন প্রেসারের ঢাকাটাকে বন্ধ করে আমি 4টে সিটি দিয়ে নেব। ভাপটা বেরিয়ে গেলে তারপরে কিন্তু প্রেসারটা খুলবো। দেখো 4টে সিটি দেওয়া হয়ে গেছে, ডালটা বেশ সুন্দর গলেও গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে কড়াতে ঢেলে যে জলটুকু রয়েছে সেটাকে শুকিয়ে নেব। আর তার আগে কিন্তু মাংসগুলো থেকে হাড়গুলোকে বাদ দিয়ে নেব। চলো তাহলে হাড়গুলো ছাড়িয়ে নিই মাংসের থেকে। তোমরা কিন্তু এই চিকেন সেদ্ধটা বোনলেসও করতে পারো। আমি হাড় দিয়ে দিলাম, তাতে কি হবে, হাড়ের যে জুসটা সেটা কাবাবের মধ্যে গেলে কিন্তু আরও টেস্ট হবে কাবাবটা। কড়াতে দিয়ে দিয়েছি। এখন আমরা যে বাকি জলটুকু রয়েছে সেটাকে শুকিয়ে নেব। হাড়গুলোকেও কিন্তু মাংসের থেকে আলাদা করে নিয়েছি। চলো তাহলে মিনিট 5 সময় ধরে আমরা কিন্তু জলটাকে পুরোপুরি শুকিয়ে নেব। জল শুকানোর পরে কিন্তু আমরা এটাকে মিক্সিতে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। জলটা শুকানোর সময় আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই মিডিয়ামে রাখবো। বাড়িয়ে দিলে কিন্তু কাবাবটা নিচের থেকে ধরে যাবে, যেহেতু জল কমে যাবে। সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জলটাকে শুকানোর কাজটা করতে হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। ঝালটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যতটা ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নেবে। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তার সাথে 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। এইভাবে করে আমরা আরও 2-3 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু মাংসটাও মিশে যাবে। দেখো জল পুরোপুরি শুকিয়ে গেছে। এখন ঠান্ডা করার পরে তারপরে কিন্তু মিক্সিতে আমরা ব্লেন্ড করে নেব এটাকে। মিক্সিতে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটা ঠান্ডাও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু কিছু জিনিস দেব। যেমন আমি এর মধ্যে দিচ্ছি 1টা ডিম। বেশি পরিমাণে হলে কিন্তু 2টো ডিম দিতে হবে। আমি যেহেতু অল্প পরিমাণে করছি তাই 1টা ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি কিছুটা চাট মশলা, মোটামুটি 2 চামচের মতো চাট মশলা কিন্তু যাবে। আর শীতকাল যেহেতু ধনেপাতা কিন্তু মাস্ট। এই কাবাবে কিন্তু ধনেপাতা দিলে পারে গন্ধটাও ভালো হবে। চলো এখন সমস্ত উপকরণ দিয়ে কাবাবটাকে আমরা ভালো মতো চটকে চটকে মেখে নেব। মোটামুটি 2-3 মিনিট চটকে মাখলেই কিন্তু কাবাবটা একদম রেডি হয়ে যাবে ভাজার জন্য। দেখো মাখাটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কাবাবটা গড়ে নেব। ছোট ছোট গোল গোল করে বলের মতো তৈরি করে নিয়ে তারপরে কিন্তু আমরা এটাকে একটু হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নেব। মানে আলু টিক্কি যেরকম বানাই সেরকম করে কিন্তু শেপটা দিতে হবে।
আমি তোমাদের একটা দুটো তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে কাবাবটা। তারপরে কিন্তু সমস্ত তৈরি করে তারপরেই আমি তোমাদের সামনে ফেরত আসবো আবার। এইভাবে করেই কিন্তু সমস্ত কাবাবগুলো তৈরি করে নিতে হবে। দেখো সমস্ত কাবাব তৈরি হয়ে গেছে। এখান থেকে মোটামুটি 14টা কাবাব হয়েছে। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব। 20 মিনিট পরে এটাকে ভাজবো। 20 মিনিট পরে আমি বের করে নিয়ে আসলাম। নর্মাল ফ্রিজেই কিন্তু রাখা ছিল। এখন এটাকে ডিমের গোলায় চুবিয়ে আমরা ভেজে নেব। দুটো ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে আমি এটাকে একটু গুলে নেব। এবার কাবাবগুলোকে কিন্তু এর মধ্যে একটু একটু করে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। চিকেন শামি কাবাবকে তোমরা কিন্তু ডিমের গোলায় না চুবিয়েও ভাজতে পারো, এমনি তেলে ভাজতে পারো, কিন্তু আমি বলবো ডিমের গোলায় চুবিয়ে যদি ভাজো তাহলে কিন্তু সেই কাবাবটার টেস্ট অনেক ভালো হবে। দেখো আমার কড়াটা গরম হয়ে গেছে, হোয়াইট অয়েল আমি দিয়ে দিলাম। এবার একটা একটা করে কাবাবকে আমি ডিমের গোলায় চুবিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। শীতের সন্ধ্যায় এরকম যদি কাবাব থাকে তাহলে কিন্তু চায়ের সঙ্গে বেশ ভালো জমে যায়। কি আমার সঙ্গে তোমরা একমত তো? তাহলে কিন্তু ঝটপট রেসিপিটা ফলো করে তোমাদের বানিয়ে ফেলতে হবে। আর অবশ্যই কমেন্টে জানাতে হবে যে তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা। একটা সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমরা হালকা হাতে কিন্তু অপর সাইডটা উল্টে দেব। দেখো ওই সাইডটা কিন্তু প্রায় ভাজা হয়েই গেছে। এখন এই পিঠটা উল্টে দিচ্ছি। এটাও মোটামুটি 2-3 মিনিট সময় নিলেই কিন্তু ভাজা হয়ে যাবে। এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে করে ভাজতে হবে। বাড়িতে যদি কখনো অতিথি আসে তাদের যদি এরকম কাবাব বানিয়ে তোমরা খাওয়াও তাহলে দেখবে অতিথিরা কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। দেখো প্রথম বাচ্চার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। চলো এগুলোকে তুলে নিই। এইভাবে করেই কিন্তু আমরা সেকেন্ড ব্যাচের সমস্ত কাবাব ভেজে নেব। কাবাবগুলো এইভাবে তৈরি করে না ভেজে তোমরা কিন্তু ডিপ ফ্রিজে আর এমনি ফ্রিজেও রেখে দিতে পারো। যখন ভাজবে তখন কিন্তু ডিমের গোলায় চুবিয়ে ভেজে নিতে হবে। এইভাবে মোটামুটি 1 সপ্তাহ কিন্তু থেকে যায়। দেখো সব কাবাবই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমরা পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে আমার চিকেন শামি কাবাব। দেখতে তো দুর্দান্ত লাগছে, আশা করি খেতেও ভালো হবে। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।